তো আজ আমরা চলে এসেছি বীজপুর শিল্প সংস্কৃতি, আর এই ভিডিওটা কয়েকদিনের পুরনো। তো যেহেতু মনোই স্পেশালি গান করে এই বীজপুর শিল্প সংস্কৃতি, কিন্তু সেই দিন মনো আর রিমা তৃষাকে নিয়েই একটা কীর্তন করবে বলেই আমরা সবাই চলে এসেছি। আর কি কীর্তন করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, পরিবেশন করবে মনোদীপা চক্রবর্তী। হ্যাঁ, মনোদীপা গান আমি আগেও শুনেছি, ভালো গান করে। তবে প্রত্যেক শিল্পীকে বলবো একটু সময়ের প্রতি নজর রাখবেন প্লিজ। চৈতন্য মহাপ্রভু যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা ছিল হচ্ছে একটা নবজাগরণের সময়, এবং সেই সময়ের যে ধারা আমাদের মধ্যে এসেছিল সেটাই কিন্তু আমরা বাউল এবং সুফি সাধকদের মধ্যে দেখতে পাই। মানে চৈতন্য মহাপ্রভুর যে ধারা, মানে সবাই তারা ঈশ্বর নয়, তারা এক শক্তিকে বিশ্বাস করে, আর সেই অনন্ত শক্তি যেটা বাউল সাধকরাও সাধনা। সকলকে আমাদের সবার তরফ থেকে জয় গুরু। আমরা সৎসঙ্গের রিলিজ করা একটি কীর্তন, পরম পূজনীয় বড় গৌরানী মার লেখা এবং গাওয়া এই কীর্তনটি আমরা পরিবেশন করার চেষ্টা করছি। উপস্থিত সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। জয় গুরু। মনিটরটা পাচ্ছি না। প্রকট পরম পুরুষোত্তম নররূপী নারায়ণ জীবধারে প্রভু কৃপা করে দেন সবে দর্শন। সখী মরম না জানে ধরম বাহানে মনো আছোয়ে যারা। সখী মরম না জানে ধরম বাহানে মনো আছোয়ে যারা। শুধুমাত্র এদের কীর্তনের জন্যই বিশেষ করে আজকের আমাদের শিল্প সংস্কৃতিতে আসা। তাছাড়া বিশেষ একটা কারণে একটা আসা হয় না, যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে। তো চলো পুরো মেলাটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওরা যেহেতু গান করেছিল, তারপর সবাইকেই সম্মান দিচ্ছিল, তো তাই সেই সম্মানেরও কিছু অংশ তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এই পর্বের শেষ অনুষ্ঠান, এরপরে চলে যাব আমরা কবিতার অনুষ্ঠানে। তো মূল মঞ্চে প্রোগ্রাম পরপর হয়েই যাচ্ছে, কিন্তু তারপর আমরা চলে আসলাম একটু মেলার চারিদিকটা ঘুরতে। আর দেখো এখানে চারিদিকে অনেক দোকান বসেছে, আর এরা তো ফটো তোলাতেই ব্যস্ত। তাও দেখো ওরা শুধু ফটোই তুলছে। তো ওরা আবার অন্য ফোন থেকে পোজ নিচ্ছে। আমি আবার ওদেরকে একটুখানি ভিডিও করে দেখলাম চারিদিকে দেখো এগুলো ওরা শুনলাম যে ওরা বসেছে পৌরসভার আন্ডারে। তো তারপর আরো চারিদিকে আরো মেলার আরো অনেক অংশই আছে। তো চলো এবার মেলার ভেতরের দিকে যাব। আর যেহেতু এরা অনেকক্ষণ ধরে এখানেই ফটো তুলছিল, তো এই জন্য অনেকটাই টাইম এই দিকটাতেই আমরা কাটিয়েছিলাম। তারপরে অনেকটা টাইম পরে আমরা মেলার ভেতরের দিকটাতে গেলাম। মেলার ভেতরের দিকে আসতে গিয়েই দেখলাম প্রথমে যে পিঠের দোকানে তৃষারা দাঁড়িয়ে গেছিলো, আর এখানে একটা পিঠে বানাচ্ছিল, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর প্রায় সময় এই শীতকালের মেলাতে এই পিঠেটা কিন্তু বসবেই। তো
আস্তে আস্তে এবার আমরা মেলার ভেতরের দিকে দোকানগুলো দেখতে যাচ্ছিলাম, তার সাথে সাথে কিছু কিছু খাবারের দোকানে আবার আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম, সেখানে আবার কিছু খাবারও খাওয়া হচ্ছিল। তো সবাই মিলেমিশে এইভাবে মেলাটা আজকে চারিদিকটা ঘুরছি, আর কি কি দোকানগুলো বসেছে সেগুলো দেখাচ্ছি। তো চলো আমার সাথে থাকো। সূর্য হয়ে যায় রংমশাল গোলাগুন, সূর্য হয়ে যায় পাগল মনের আগুন খুলে যায়, আমি পাগল মনের আগুন খুলে যায়। নিরামিষা থাকে, পেঁয়াজ রসুন আছে, ভেজ বানাতে পারে না। আমাদের মথুরার কেক এই একমাত্র একটাই খাওয়ার। বিপুল উৎসবের মঞ্চে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি কিছু কিনে নি দেখছি আয়োজন করার জন্য বিপুল বিধানসভা এত দোকান আমাদের দুই পৌরপ্রধান মাননীয় কমল অধিকারী মহাশয় এবং শুভঙ্কর ঘোষ মহাশয়। আমি রাধারানী বলবো, রাধারানী। যেমন জিনিস তেমন দাম। আমাদের মধ্যে বিশিষ্ট পরিচালক যার সিনেমায় আমরা মুগ্ধ, সেই মানব জমিন থেকে শুরু করে যিনি সাধক রামপ্রসাদকে আমাদেরকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে, সেই রানা সরকার মহাশয়। তো মেলার নানান দোকান ঘোরার পরে তারপর দেখলাম অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু তৃষার আগে থেকেই অলরেডি অনেক ঠান্ডাও লেগে রয়েছে, তো তার জন্য ভাবলাম আর বেশি রাত করব না। তারপর এবার বাড়ির দিকে যাচ্ছি। এবার বাড়ির দিকে যেতে গিয়ে আরও কিছু খেলনার দোকান দেখলাম, তো সেগুলো একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে যেতে যেতে আরও কয়েকটা দোকান ছিল, তো সেগুলো কিছু ভিডিও করতে করতে এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। তো হঠাৎই মনে পড়লো যে যেহেতু বাড়িতে যাচ্ছি, তো তারপর বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়া যাক। তো তারপরে দেখলাম যে জিলিপির দোকান আছে, গেটের কাছেই ছিল জিলাপির দোকানটা। তারপর আবার কিছু বাড়ির জন্য জিলিপি নিয়ে নিলাম। এইভাবে আজকের দিনটা কাটালাম। টাটা সবাইকে।